সুপ্রিয় দর্শক, আজ ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার ২০২৫ সাল। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়া কেমন থাকবে। আজকে কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে এই কুয়াশা খুব একটা বেশি সময় ধরে নয়, যত বেলা বাড়বে আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে ঝলমলে রৌদ্রে দেখা মিলবে। তবে দিনের তাপমাত্রা আজকে কলকাতায় থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল যা, আজকেও তাই একই রয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৩ থেকে ৪ দিন কলকাতার আবহাওয়া প্রায় একই রকম থাকবে। হয় ১ থেকে ২ ডিগ্রি বাড়বে, না হয় ১ ডিগ্রি কমবে, অর্থাৎ ১৩ ডিগ্রি সেলসিয়াসের মতোই তাপমাত্রা থাকবে আগামী ৩ থেকে ৪ দিন। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আগামী কয়েকদিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলা বাড়লেই ঝলমলে রৌদ্রের দেখা মিলবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন দক্ষিণবঙ্গের এই গাঙ্গেয় জেলাগুলিতে হবে না বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কোথাও কোথাও ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামী ৩ থেকে ৪ দিন। আজকের সমগ্র তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে রাতের দিকে জাঁকে শীত না পড়লেও শীতের আমেজ অনুভূত হবে আগামী বেশ কয়েকদিন। তারপর পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি ঠান্ডা অনুভূত হবে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এখানে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত পশ্চিমী ঝঞ্ঝার না থাকায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে আগামী ২ থেকে ৩ দিন। তবে তারপরই আবার ফের কিছুটা তাপমাত্রার বাড়বে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝার ফের আগমন ঘটবে জম্মু কাশ্মীর, লাদাখের উপরে আগামী ১৮ অথবা ১৯ তারিখ নাগাদ। এই পশ্চিমী ঝঞ্ঝাট আস্তে আস্তে আবার ফের কিছুটা পূর্ব দিকে অগ্রসর হবে, আর আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে যখন যাবে তখনই কিছুটা উত্তরের শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হলে আবার ফের কিছুটা তাপমাত্রা বৃদ্ধিপাত হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে সেটা বাড়তে পারে আগামী ৩ থেকে ৪ দিন পরে, এটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ৬ ডিগ্রি এবং কালিম্পংয়ের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত একই রকম তাপমাত্রা থাকবে আগামী ৩ থেকে ৪ দিন। সান্দাকফুতে কখনো কখনো তুষারপাত হতে পারে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২ থেকে ৩ দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও আগামী ২ থেকে ৩ দিন ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘন কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কম থাকতে পারে, বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। তবে আজকে মালদায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানেও তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী ৩ থেকে ৪ দিন। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ৩ থেকে ৪ দিন সমগ্র উত্তরবঙ্গের কোনো জেলাতেই থাকবে না। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে, তার প্রভাবে আগামী ২২-২৩ তারিখ নাগাদ কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। তবে সান্দাকফুতে তুষারপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সমগ্র বাংলাদেশের কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া, বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহ এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝাট না থাকায় তাপমাত্রা সম্পূর্ণরূপে একই রকম থাকবে আগামী কয়েকদিন। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে সমগ্র বাংলাদেশে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ৩ থেকে ৪ দিন। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আগামী ৩ থেকে ৪
4 দিন নেই এমনটা পূর্বাভাস। তবে সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে কেমন থাকবে? ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 3 থেকে 4 দিন। তবে বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে। সর্বনিম্ন তাপমাত্রা ঢাকা বিভাগে থাকে আজকে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আগামী 3 থেকে 4 দিন নেই বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তার প্রধান কারণ আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেম নেই, কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট এখন আপাতত বাংলাদেশের উপরে কোনো রকমভাবে নেই, আর তার জন্যেই এই তাপমাত্রা প্রায় একই রকম শীত অনুভূত হবে সমগ্র বাংলাদেশে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া রয়েছে পশ্চিমের রাজ্যগুলিতে, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া রয়েছে। আগামী 3 থেকে 4 দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে এই কয়েকটি রাজ্যে। বিশেষ করে রাজস্থানে কোথাও কোথাও তাপমাত্রা এখন রয়েছে 7 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গুজরাটের তাপমাত্রা সমগ্র রয়েছে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবার আসি উত্তর ভারতের রাজ্যগুলির খবর। উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি বা সবচেয়ে শীতল পরিস্থিতি হয়ে রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও মাইনাসে চলে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা জম্মুতে রয়েছে আজকে -2 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরের তাপমাত্রা রয়েছে -1 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে লাদাখের তাপমাত্রা মাইনাসে রয়েছে, এখনও পর্যন্ত সেটা আমরা জানতে পারছি। দিল্লির তাপমাত্রা আজকে রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ কোথাও কোথাও তাপমাত্রা 1 ডিগ্রি, তো কোথাও কোথাও তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বিশেষ করে মানালির তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুঝতে পারছেন উত্তর ভারত এখন সম্পূর্ণরূপে শীতে কাঁপছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে কোথাও কোথাও 8 ডিগ্রি, তো কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরপ্রদেশের পূর্বের জেলাগুলিতে আজকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডে এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এবার আসি পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে। আসামে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ এবং মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এখানে সম্পূর্ণরূপে আগামী 2 থেকে 3 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। অরুণাচল প্রদেশের উপরের অংশে অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এছাড়া মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে কোনো কুয়াশার পূর্বাভাস না দেওয়া থাকলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এছাড়াও আসামের গড় তাপমাত্রা প্রায় থাকবে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আজকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর।